এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো চেনা মাছের ভিন্ন স্বাদের রেসিপি। দেখতে যতটা সুন্দর, খেতে অপূর্ব হয়। গরম গরম ভাত দিয়ে এই মাছের এই রেসিপিটা বানালে এক থালা ভাত উঠে যাবে চোখের নিমেষে, এত সুন্দর খেতে হয়। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ঝাল ঝাল স্পাইসি তেলাপিয়া মাছের তেল ঝাল। 3 পিস মাছে 1 কেজি হয়েছে, এতটাই বড়। মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি। ভিতরে মাঝখানে একটু কাট লাগিয়ে দিয়েছি ভিতরে সব তেল মশলা ঢোকার জন্য। লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে গরম সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখো কড়াইতে 2টো মাছই ধরলো, আর ধরলো না। একদম এপিঠ ওপিঠ লালচে করে ভেজে তুলে নেব। এই রান্নাটা করতে গেলে মাছটা খুব লালচে করে ভাজতে হবে। এবার 1 মুঠো ধনিয়া পাতা ডাঁটা সহ 4-5টা কাঁচা লঙ্কা, 6টা রসুন পেস্ট বানিয়ে নিলাম। এই দিকে মাছ ভেজে তুলে নিয়ে সেই তেলে গোটা গরম মশলা দিলাম আর চিনি ফোড়ন দিলাম। এবার সেই তেলে দেব 2টো কুচানো পেঁয়াজ আর সাথে টমেটো কুচি। এগুলো দিয়ে সেই বেটে রাখা ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্টটা দিলাম। দিয়ে মিক্সিং জারটা ধুয়ে জল দিলাম। এইবার পরিমাণ মতো হলুদ দিলাম। আর দেব 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে সুন্দর করে মিশিয়ে এটাকে রান্না করে নেব ঢেকে ঢেকে, যতক্ষণ না এই জলটা পুরো টেনে এসে তেল বার হচ্ছে ততক্ষণ এটাকে রান্না করে নেব। ঢাকনা খুলে এবার দেব 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সুন্দর করে তেলটা টেনে তেলটা বেরিয়ে গেছে, জলটা টেনে নিয়েছে। এবার দেব 3 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো, 3 ভাগের 1 ভাগ চা চামচের মরিচের গুঁড়ো। এটা দিয়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব। শেষে দেব কাঁচা লঙ্কা কুচি। এটা মুখে পড়লে আরও সুন্দর লাগে সেন্টটা শেষে দেওয়ার ফলে। দিয়ে সুন্দর তেল বেরিয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। এবার 1 কাপ মতো জল দিলাম। জল দেওয়ার পরে দেব সেই ভেজে রাখা মাছগুলো, একে একে দিয়ে দিলাম। দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম লো টু মিডিয়াম আঁচে। তেলাপিয়া মাছ যারা খেতে চায় না, এইভাবে বানিয়ে দেখো। এই বড় বড় মাছগুলো খেতে একদম ভেটকি মাছের মতো লাগে এইভাবে রান্না করলে। ঢাকনা খুলে সবগুলো ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে মাছটাকে এবার একটু আস্তে হাতে উল্টে পাল্টে দিলাম। কটা চেরা কাঁচা লঙ্কা দিলাম আর ধনিয়া পাতা কুচানো দিলাম। দিয়ে এবার খুব নরম হাতে এটাকে উল্টে দিলাম। দিয়ে আর একটু রান্না করে নিলেই রেডি দারুণ স্বাদের তেলাপিয়া মাছের তেল ঝাল। তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, কমেন্টে জানিও কেমন হলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখেছো কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ হয়। তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো। গরম গরম ভাতের সাথে এরকম তেলাপিয়া মাছের তেল ঝাল অপূর্ব লাগে। ভাতটা পুরো হলুদ হয়ে গেছে, এত সুন্দর টেস্টি বা দেখতে খেতে।